প্রবারণা কি এটা একটুখানি ফানুস উড়ানোর কথা বলার আগে বলি, কারণ প্রবারণা সবসময় বলি, অর্থ আমরা হয়তো বুঝি না। বর্ষাবাস 3 মাস হলো আমাদের ধ্যান সাধনার মাস, মুসলিম ভাইদের রমজান মাসের মতো। 3 মাস শেষে এই প্রবারণা অর্থ হচ্ছে আহ্বান করা। প্রবারণার অর্থ হচ্ছে আহ্বান করা। কিসের আহ্বান? আমার যদি কোনো দোষ ভুল ত্রুটি থাকে, আমার যদি কোনো অপরাধ পাপ অকুশল হয়ে থাকে, আমার যদি কোনো নিন্দনীয় কর্ম হয়ে থাকে, তা আপনারা আমাকে ধরিয়ে দিন, দেখিয়ে দিন, শুধরিয়ে দিন, এই আহ্বান করা। এই ধরনের আহ্বান ভগবান বুদ্ধ নিজেই তার শিষ্যদেরকেও বলতেন। সুনাতু মে ভান্তে সাংঘ হান্দাদানি ভিক্ষবে, এই ভিক্ষগণ শোনো, আমার যদি কোনো নিন্দনীয় কর্ম, অকুশল কর্ম, ভুল হয়ে থাকে, ভিক্ষুগণ আমার এই ভুল তোমরা দেখিয়ে দাও। ভিক্ষুগণ বলতেন, বুদ্ধ ভগবান আপনার কোনো ভুল আমরা দেখি না। তখন ভিক্ষুরাও বলতেন, ভগবান বুদ্ধ আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, দোষ হয়ে থাকে, নিন্দনীয় কর্ম যদি হয়ে থাকে, অপরাধ যদি হয়ে থাকে, আমাদের সেই দোষ, অপরাধ, অকুশল কর্মাদি আমাদেরকে ধরিয়ে দিন, শুধরিয়ে দিন। ভগবান যাকে শুধরাই দেওয়ার শুধু দিতেন। তবে ওই সময় বেশিরভাগ ভিক্ষুরা ছিলেন অরহত। অরহত অর্থ হল যার মধ্যে কোন রকমের আর দোষ পাপের স্থান নাই। সমস্ত পাপ অকুশলকে যিনি জয় করেছেন তিনি অরহত। তাই তাদেরকে দোষ দেওয়ার কিছুই থাকে না। এইভাবে ভগবান বুদ্ধ স্বয়ং আত্মশুদ্ধির জন্য, একে অন্যকে সমালোচনা করার সুযোগ দেওয়ার জন্য, অর্থাৎ পরিশুদ্ধির জন্য এই প্রবারণা প্রচলন করেছেন। তাই বিশ্বের ইতিহাসে এ ধরনের শিক্ষা বিরল। আজকাল যদি ভগবান বুদ্ধের এই শিক্ষাকে গ্রহণ করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমরা সবাই যদি অন্যকে বলতাম, ভাই আমার যদি ভুল থাকে ধরিয়ে দিন, আমার যদি অন্য হয়ে থাকে আমাকে দেখিয়ে দিন, আমাকে শুধরিয়ে দিন, তাহলে জগতে কোনো ভুল হতো না, কোনো অন্যায় হতো না, কোনো বিদ্বেষ, হিংসি হতো না। কিন্তু আমরা তা অভ্যাস করি না। ভগবানের শিক্ষা জানি কিন্তু মানি না। যদি মানতাম এই জগৎ পরিশুদ্ধ থাকত, এই জগতের সকল প্রাণী একে অন্যের প্রতি মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকত, কেউ অন্যায় করত না, কেউ পাপ করত না, কেউ কারো প্রতি কোনো জুলুম অবিচার করত না। তাই আত্মশুদ্ধির দিন প্রবারণা, নিজেকে নিজে শুধরাবার দিন, নিজের দোষকে তুলে দেওয়ার দিন, আহ্বান করার দিন। ভাই আমার দোষ থাকলে তুমি আমাকে বলে দাও। কেউ কি আছেন এখন সেজন্য কোনো ব্যক্তি নাই যে আমার দোষ থাকলে বলে দাও, বলে দেওয়ার মতো কেউ নাই। বরং আজকাল আমরা যদি কোনো দোষ দেখে তাকে বলি, যদি তার ভালোর জন্য বলি, তবু আমরা রাগ করি, পছন্দ করি না। আমার দোষ ধরিয়ে দেবে কেন? সে কে? অথচ ভগবান যখন জীবিত ছিলেন, ভগবানের বড় শিষ্য ছিলেন সারিপুত্র। একদিন নবপ্রবর্জিত 7 বছরের এক শ্রমণ, ছোট্ট 7 বছরের এক শ্রমণ, তিনি সারিপুত্র রহতকে বলেছিলেন, সারিপুত্র রহত আপনার চিবরটা কেমন জানি ঝুলে পড়ে গেছে, বিশ্বে দেখায়। তাই নাকি? কোথায় কোথায় দেখাও তো। সারিপুত্র ভগবানের প্রথম শিষ্য, সবচেয়ে বড় শিষ্য, তার মতো জ্ঞানীগুণী কেউ নাই। ছোট্ট 7 বছরের শ্রমণ, যে শ্রমণ ওই দিনেই প্রবর্জিত হয়েছে, ওই দিনেই শ্রমণ হয়েছে, তার সেই
ছোট্ট শিক্ষা গ্রহণ করে চিবর ঠিক করে আবার পরে শ্রবণ কেমন লাগছে, ঠিক হয়েছে, হ্যাঁ ভাঞ্জে সুন্দর হয়েছে, তখনই তিনি গমন করেছিলেন। এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তাই ছোট হোক বড় হোক, আপনার ভালোর জন্য যদি কেউ আপনাকে উপদেশ দেয়, আপনার পরিশুদ্ধির জন্য গ্রহণ করুন। বুদ্ধের সন্তান রাহুলা, তিনিও অরহত হয়েছিলেন। তিনি ছোটকাল থেকে যে কোনো ব্যক্তির উপদেশ গ্রহণ করতেন। তাই তিনি সকালে যখন ঘুম থেকে উঠতেন, রাহুলা ভগবান বুদ্ধের সন্তান, তিনি হাতে বালু এভাবে তুলে নিতেন। তিনি এই বালুকে দেখে অধিষ্ঠান করতেন, আমার হাতে যত বালু কণা আছে ততটুকু পরিমাণের আশীর্বাদ অথবা শিক্ষা, ভুল সংশোধনী উপদেশ আমি যেন গুরুজনের কাছ থেকে পাই। যেমন আমাদের কবিতাটা আছে না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, ঠিক সেরকমই। কিন্তু ভালো হয়ে চলি তো নিজেকে ভালো হয়ে চলার জন্য, কিন্তু রাহুলা অন্যের উপদেশ নেওয়ার জন্য প্রস্তুত। এটা সবচেয়ে বড় গুণ, যে ব্যক্তি অন্যের উপদেশ গ্রহণ করতে পারে, এটা তার অহংকার গর্ব থাকে না। সে ব্যক্তি কোনোদিন অহংকারী হয় না, অত্যাচারী হতে পারে না, সে ব্যক্তি কোনোদিন এক নায়ক হতে পারে না, স্বৈরাচার হতে পারে না, সে গণতন্ত্রী হবেই। তাই ভগবান বুদ্ধ এই প্রবরণা দিবস অর্থাৎ এই আহ্বান করা শিক্ষা দিয়া গণতন্ত্রী হওয়ার উপদেশ দিয়েছিলেন।